রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ভয় কইরা যারা গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা জান্নাত দিব না, তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলে যারা গুনার কাজ করবে এদেরকে সহযোগিতা করা যাবে না, যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না, যারা জ্যান্ত একটা মানুষ মারা যাওয়ার পরে কবরে দেওয়ার পর 14 দিন পরে কবর থেকে তুললা যেই মুসলমান ওই লাশের গায়ের মধ্যে আগুন ধরায় দেয়, এটা সীমা লঙ্ঘন। আল্লাহ বলে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা সীমা লঙ্ঘন করে এদেরকে সহযোগিতা করা যাবে না, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নেকের কাজ করবে, যারা ভালো কাজ করবে, ওই কাজের মানুষগুলোকে তোমরা সাহায্য করো, আর যারা আল্লাহকে ভয় করবে তোমরা তাদেরকে সহযোগিতা করো। আজকে মাহফিলে যারা এসেছেন নিঃসন্দেহে ভালো কাজ করেছেন, আজকের মাহফিলে যারা টাকা দিয়ে সহযোগিতা করেছেন নিঃসন্দেহে ভালো কাজ করেছেন, আজকের মাহফিলটা বাস্তবায়নের জন্য পিছনে যারা কাজ করেছেন প্রশাসন সহকারে তারা ভালো কাজ করেছেন। আপনারা জবান খুলে বলুন, ভালো কাজের সহযোগিতা করার জন্য কে বলেছে? এরপরে বলছেন যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় কি জিনিস জানেন তো আপনারা? আল্লাহর ভয় মানে হলো যারা গুনাহ করার সময় চিন্তা করে কেউ দেখে না দেখে কে, এইরকম আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। দুনিয়া এমন ভাবে কবরবাসীর আঘাত করবে, মুনাফিকরা এমন ভাবে আঘাত করবে, আর কাফেররা এমন ভাবে হাতুড়ি নিয়ে আঘাত করবে, 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিব। গায়রা সাকালাইন, দুইটা প্রাণী আওয়াজ শুনবে না। গরু কবরের কান্নার আওয়াজ শুনবে, ছাগল কবরের কান্নার আওয়াজ শুনবে, প্রাণীগুলো কবরের কান্নার আওয়াজ শুনবে, দুইটা প্রাণী কান্নার আওয়াজ শুনবে না। বলছে গায়রা সাকালাইন, সাকালের মানে হলো একটা জিন জাতি আর একটা মানুষ জাতি, এই দুইটা প্রাণী কবরের আযাবের আওয়াজ শুনবে না। কেন? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ভয় কইরা যারা গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা জান্নাত দিব না, তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন না? জান্নাত দেওয়ার মালিক কে? দুনিয়াতে অনেকে জান্নাতের টিকিট বেচে, এটা চলবো? এটা পাবলিকে খাইবো? এটা তাহিরিরা খাইবো? জাহিরিরা খাইবো? এগুলোকে সুন্নি জনতা খায়। জান্নাত দেওয়ার মালিক কে? ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতে পাইতে গেলে ঈমান দরকার আছে না নাই? জান্নাত পাইতে গেলে নেক আমল দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে একটা বাগান দিব না, হাদিকাতুদের বহু বছর হাদায়েক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে দুইটা আঙ্গুর ফলের বাগান দিয়ে দিব। যেই জান্নাতটা দিব এই জান্নাতের মিষ্টিয়া নহর গুলো আছে না নাই? এরপর আল্লাহ বলে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান।
আল্লাহ বলে যারা গুনার কাজ করবে এদেরকে সহযোগিতা করা যাবে না, যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না, যারা জ্যান্ত একটা মানুষ মারা যাওয়ার পরে কবরে দেওয়ার পর 14 দিন পরে কবর থেকে তুইলা যেই মুসলমান ওই লাশের গায়ের মধ্যে আগুন ধরায় দেয়, এটা সীমা লঙ্ঘন। আল্লাহ বলে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা সীমা লঙ্ঘন করে এদেরকে সহযোগিতা করা যাবে না। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আওয়াজ করবেন আল্লাহু আকবার। দুনিয়াতে যদি ইফটিজিং করে শাস্তি আছে না নাই? 6 মাসের জেল। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে কেউ মাদক সেবক করলে শাস্তি আছে না নাই? দুনিয়াতে কেউ যদি খুন করে শাস্তি আছে না নাই? কিন্তু এই মানুষটা যখন মারা যায় তার ব্যাপারে দুনিয়ার কোন মানুষের অভিযোগ নাই। জবান খুলে কোন মারা যাওয়ার পরে বিচার করবে কে? আরো জোরে বলুন কে? এই জন্য যায় ভাইরা আমার, আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা গুনার কাজ করবে, যারা মানুষের সঙ্গে সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো চিনাইতে হবে, বুঝাইতে হবে। এই মানুষগুলো আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে যারা স্বার্থের জন্য ইসলামটারে ব্যবহার করে। এটা কি রাজনীতি আলাপ? এটা কি রাজনীতি আলাপ? কোরআনে আছে না? সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে। আমি যে তেলাওয়াত করি আপনারা কি শব্দ দূষণ মনে করেন? আমি তো চিল্লাই অভ্যাস। এরপর একটা মাহফিল করে আসছি, মাত্র 45 মিনিট হয়েছে। এরপর আমি বলতেছি, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আল্লাহকে সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে। একটু আল্লাহর কোরআনটা দেখতে হবে, শুনতে হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে। এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে, গুনার কাজ করা যাবে। এই জন্য গুনার কাজ যদি করেন হিসাব আছে না নাই? আরো বড় করে হিসাব আছে না নাই? এই জন্য আপনাদের সবাইকে সোচ্চার থাকতে হবে। রাতের বেলা ঘুমাইবেন ঈমান নিয়া, এমন একটা সময় আসবে ঘুম থেকে উঠবে বেঈমান হইয়া। সকালবেলা বের হইবেন ঈমানদার হইয়া, সন্ধ্যাবেলা বাড়ির মধ্যে ঢুকবেন বেঈমান হইয়া। ঈমান কোন দিকে চলে যাবে টেরও পাবেন না। আমার দেশের ভিতরে টেহার বান্ডেল ফাইলে দুয়ার বাসা ফাল্লাই জায়গা আছে। তাহিরিরা কি টেহা দেয় কিনতে পারবো কেউ? ডলার দিলে কি কালার ফাটালে? তাহিরিরা কি কখনো হক কথা গোপন করে? এই হক কথা গোপন করে? তাহলে আওয়াজ করে বলুন, সেজদা দিব কাকে? আরে বড় করে কাকে? আল্লাহ কাছে। আল্লাহ ছাড়া কাহার কাছে মাথা নত করা যাবে না। সেজদা পাওয়ার মালিক কে? মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা? আরো বড় করে বলুন, জিয়ারত করা কি হারাম না সুন্নাত? জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করলেন কেন? কেন তুলনা করলেন? এগুলো সীমা লঙ্ঘন কথা, এগুলো গুনার কথা। কখনো নবীর সুন্নাত হারাম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই সমস্ত কথাগুলো বলে বলে প্রশাসনকে ভার করে, রাষ্ট্রযন্ত্রকে ভার করে যে এই গ্রুপটা, এই সুফিবাদী মানুষগুলো, তরিকাপন্থী মানুষগুলো, মাজার পূজারী, এই টেক দিয়ে দিয়ে আমাদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে দূরে সরে রাখা হয়েছে। আমি পরিষ্কার ভাষা বলতে চাই, রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ ধর্মীয় সিদ্ধান্ত নিতে গেলে 75% সুফিবাদী সুন্নি জনতা ছাড়া এই দেশে কোনো সিদ্ধান্ত হতে পারে না। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে আল্লাহু আকবার। অশান্তি না শান্তি? ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ কি?
কবরে গেলে প্রশ্ন কয়টা হবে? আরো বড় করে বলেন, আরো বড় করে বলেন, আঙ্গুল তুল্লা বলেন, কয়টা প্রশ্ন করা হবে? হাত নামান। আমার বক্তব্যকে কেউ অপব্যাখ্যা মনে করবেন না, আমি ব্যাখ্যামূলক কথা বলছি। যারা সীমা লঙ্ঘন করবে তাদেরকে সহযোগিতা করা যাবে। একটা হাদিস বলবো আপনাদের সামনে, অনেক বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুবহানাল্লাহ বলেন না, قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان العبد اذا بدي في قبره, যখন মানুষকে কবরে নামানো হবে, বন্ধুরে যখন বান্দারে কবরে নামানো হবে, এই মানুষটা কি সহায় না অসহায়? আরো জোরে বল। ওখানে গেলে কি কেউ আমাদের সঙ্গে যাবে? এরপরে বলতেছেন ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন কবরবাসীকে কবরে নামাইয়া সাথীগণ চলে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ও বন্ধু আপনজনরা যখন কবর দিকে চলে আসবে, কবরের মানুষটা তার পায়ের আওয়াজ শুনতে পারবে। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায় 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 রে, বেশি চিৎকার পারবো না, কণ্ঠ দেওয়ার মালিককে। হাজার হাজার মানুষ, কত সুন্দর বাঁশি, একটা বাঁশির সঙ্গে আরেকটা বাঁশির সুর মিলে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন বান্দাকে কবরের মধ্যে নামানো হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজন তার শেষ বিদায় দিয়ে কবর দিয়ে চলে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ওই কবরবাসীটা আপনজনদের পায়ের আওয়াজ শুনবে। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, শুধু তাই নয়, আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা তখন কবরে নামবে, পায়া কওদানিহি, এরপরে কবরবাসীরা তুল্লা বসাবে, কাফনের কাপড়ের বানগুলো খুলবে এবং শরীরের বানগুলোকে বাস থেকে সরাইয়া কবর মধ্যে তারে বসাবে। বসায়া পায়া কুলানে দুইজন ওই লাশটারে বলবে, ওয়ামা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, এই নবী সম্পর্কে তোমরা দুনিয়াতে কি বলতে? নবীরে সম্পর্কে তোমরা কি বলতে? ফায়াকুলু, কবরবাসী বলবে, ফা আম্মাল মুমিন, যদি কবরবাসীটা মুমিন হয়, ফায়াকুলু বলবে, আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, ওই কবরবাসী যদি মুমিন হয়, সে বলবে এই নবী হলো সেই নবী যিনি হলেন আমার আল্লাহর বন্ধু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো আল্লাহর বন্ধু, ওয়া রাসূলুহু, এবং আল্লাহর রাসূল। এরপরে ফায়ুকালু লাহু, ওই ফেরেশতাগুলো মুর্দাকে বলবে, উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তোমার বসার জায়গা থেকে জাহান্নামকে লক্ষ্য করো। জাহান্নামটা লক্ষ্য করার পরে ওয়া কাদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ, কবরবাসী বলবে আমি প্রশ্নের উত্তর দিয়েছি জাহান্নামের আগুন কেন? ফেরেশতারা বলবে যদি তিনি উত্তর দিতে না পারতেন কবরটা জাহান্নাম হয়ে যেত। উত্তর দেওয়ার কারণে আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্থানটারে জান্নাত বানায়া দিয়েছে। এই আওয়াজে মানিনা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ইমানদার না বেঈমান? ইমানদারের নামাজ দরকার আছে না নাই? ও বন্ধু, ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, যদি কবরবাসী মুনাফিক হয় তারে প্রশ্ন করা হবে, ফায়ুকালু লাহু, কবরবাসীকে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমরা দুনিয়াতে কি বলতে? দেখেন মুনাফিকরা দুনিয়াতে যেমন মুনাফিকি উত্তর দেয়, কবরে যায়ও মুনাফিকের উত্তর দেয়। কবরে যায় কি বলে জানেন? লা আদ্রি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, দুনিয়াতে মানুষের কাছ থেকে যা শুনতাম তাই বলতাম। এমন লোক আছে না নাই? কিতাব দেখে না, দলিল দেখে না, কামরার হুজুর কইছে, আমরা মাওলানা কইছে, আমরা এমুক কইছে, তমুক কইছে। কবরে যাওয়ার পর সে বলবে লা আদ্রি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস,
আমি দুনিয়ার মানুষের কাছে যা শুনতাম আমি তাই বলতাম। ফায়ুকালু লাহু লা দারাইতু ওয়ালা তালাইতা, কবর ফেরেশতারা বলবে তুমি শিখলা না কেন, কুরআন দেওয়া হয়েছে তুমি পড়লা না কেন, আল্লাহু আকবার বল না কেন, যারা বুঝে তাদের কাছে গেলা না কেন। এরপরে বলা হয়েছে যখন সে উত্তর দিতে পারবে না তখন কি করবে শুনেন, ওয়ায়ুদরাবু বিমাতারিকি মিন হাদিদিন দরবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন। এরপরে মুনাফিক যখন উত্তর দিতে পারবে না তখন হাতুড়িওয়ালা একজন ফেরেশতা কবরের মধ্যে নামবে, আর চোখ দিয়ে কোনো কিছু দেখবে না রে। হাতুড়ি নিয়ে এমন ভাবে কবরবাসীর আঘাত করবে, মুনাফিকরে এমন ভাবে আঘাত করবে, আর কাফের এমন ভাবে হাতুড়ি নিয়ে আঘাত করবে 70 গজ মাটির নিচে নিয়ে ঢোকাইয়া দিব। গায়রা সাকালাইন, দুইটা প্রাণী আওয়াজ শুনবে না। গরু কবরের কান্নার আওয়াজ শুনবে, ছাগল কবরের কান্নার আওয়াজ শুনবে, প্রাণীগুলো কবর কান্নার আওয়াজ শুনবে, দুইটা প্রাণী কান্নার আওয়াজ শুনবে না। বলছে গায়রা সাকালাইন, সাকালাইন মানে হলো একটা জিন জাতি আর একটা মানুষ জাতি। এই দুইটা প্রাণী কবরের আযাবের আওয়াজ শুনবে না কেন? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জাতিকে দুনিয়াতে পাঠাইছে ইবাদতের জন্য, এই জন্য মানুষ কান্নার আওয়াজ শুনবে না। কিন্তু আমার বড় কষ্ট লাগে, আমার ভাই এখানের মধ্যে আছেন, আমার ভাই উবদাতুল বাড়ি আবু ভাই আছেন, ওনার যদি যৌবন কাটে, ওনার যদি কিশোর বয়সের কথা বলি, ওনার একটা প্রশ্ন করবো। ভাই কবরে কয়টা প্রশ্ন করা হবে? ভাইয়া বলবেন 3টা। 1 নম্বর প্রশ্ন মার রাব্বুকা, শুনছেন না আগে? শুনছেন তো? মার রাব্বুকা অর্থ তোমার রবকে, আমার রবকে শুনছেন না? এরপরে আমার দিনুকা, তোমার ধর্ম কি বলেন না? ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, এই যে হাদিসটা নিয়ে আসছি সহিহ হাদিস, এবং হাদিসটার মানে হলো হাদিস মুতাওয়াতির। এই হাদিসটা অস্বীকার করলে কাফের হবে। সেখানে প্রশ্ন করা হবে ওয়ামা কুনতা তাকুলু ফি হাযার রাজুল লি মুহাম্মদ, নবী সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতে, নবী সম্পর্কে কি ধারণা করতে, প্রশ্ন করা হবে তোমার নবীকে, নবী সম্পর্কে কি বলতে। আর আমার দেশের কিছু মানুষ ওয়াজে উঠে বলে কবরে নাকি 3টা প্রশ্ন করা হবে। এর মধ্যে একটা হলো ওয়ামা দীনুকা। আমি প্রশ্ন করছি, উত্তর দেন। ওয়ামা দীনুকা বলেন, ওয়ামা দীনুকা। এটা ওয়ামা দীনুকা মানে কি? তোমার ধর্ম কি? জোরে, তোমার ধর্ম কি? এখন কিছু লোক বাইরে এসে বাইরে কবরে 2 নম্বর প্রশ্ন হবে আমার দীনুকা, এটার অর্থ হলো তোমার দলের নাম কি? এটা কি ব্যবসা না? এটা কি ব্যবসা না? তো বুঝে না ব্যবসা কোনটা, বুঝে না ব্যবসা কোনটা, বুঝবা তাহিরের সামনে আসলে বুঝবা কোনটা দুনিয়ার ব্যবসা, কোনটা প্রেমের ব্যবসা, কোনটা কি ব্যবসা সেটা বুঝবা ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? অন্তত পক্ষে তাহিরকে চাই বলো, ইসলাম নিয়ে অপব্যাখ্যা করার সুযোগ কাউকে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার দীনুকা অর্থ কি? তোমার ধর্ম কি? আপনার ওয়াজ করে আমার দীনুকা খবর অনেকে 3টা প্রশ্ন হবে, রাজনীতির প্রশ্ন। হ্যাঁ, 3টা প্রশ্ন রাজনীতির হবে। তোমার দলের নাম কি? তাহলে এটা কি অপব্যাখ্যা না ভাই? অপব্যাখ্যা না? এইভাবে মানুষকে প্রতারণা করবেন না। যেহেতু আমরা ধর্ম নিয়ে কাজ করি, ধর্মের অসঙ্গতি যেখানে হবে সেখানে আমরা রুখে দাঁড়াবো। এই আপনারা কেউ দেশ আসবেন, কেউ যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু ধর্ম এটা এমন একটি জায়গা, এটা শান্তির বার্তা দেয়। এই দেশে হিন্দু মুসলমান পাশাপাশি তারা তাদের পূজা করছে, আমরা আমাদের মাহফিল করছি, নামাজ পড়ছি, তারা তাদেরটা করবে, আমি আমারটা করব। তারা তাদেরটা যেভাবে করে সুন্দর হয় সেটাই করবে। আমি প্রয়োজন তাদেরকে নিরাপত্তার জন্য আমরা আমাদের জায়গা থেকে সিকিউর করব। কিন্তু এই নয় যে আপনি ওখানে গিয়ে বলবেন রোজার পূজা এক কত। হিন্দুরা তো বলে না এই কথা যে আমাদের রোজা আমাদের এক কতই, এ পিটার ও পিঠ এগুলো বলে, এগুলো কিন্তু বলবে না। সাবধান,
এগুলো বললে আমাদের এই প্রজন্ম ধর্ম থেকে ছিটকে যাবে। কথা বলেন ঠিক কি না বলেন? এরা প্রতারিত হবে। এই সমস্ত বিষয়গুলো আমাদের মুসলমানের জলাঞ্জলি, মুসলমানদের অস্তিত্বের জলাঞ্জলি দেয়। কথা বলেন ঠিক কি না বলেন? এইভাবে কথা বলবেন। আমি নিষেধ করলাম, যারা যেটা জানেন না সেটা বলবেন না। যদি জানতে চান, যিনি জানেন তার কাছে যান। কথা বলেন ঠিক কিনা? আমাদের ধর্মের নাম কি? আরো বড় করে, ধর্মের নাম কি? 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমরা মুসলমানদের কাছে অন্য ধর্মের মানুষগুলো তার চাইতে বেশি নিরাপদ থাকতে হবে। দ্যাটস রিয়েলিটি এবং দ্যাটস ইসলাম। এটাই ইসলাম, এটাই বাস্তব। কথা বলেন ঠিক কিনা? এটাই সত্য। কিন্তু অন্য কোনো ধর্মের মানুষের উপরে কোনো জুলুম করা যাবে, কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে, তাদের কোনো ক্ষতি করা যাবে? আপনার কাজ ধর্মের দাওয়াত দেওয়া। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, আমি মনে হয় একটু চিল্লাচিল্লি বেশি করতেছি আজকে। আমি কিন্তু খুব পড়ি নাই রাত্র বেশি হওয়ার কারণে, আর কিছুক্ষণের মধ্যে ওয়াজ শেষ করে দিব। কারণ আমি যেই সময় যেভাবে রাত্র বেশি হয়েছে, যাই বলি কালকে শুক্রবার, আমার অনেক কাজও আছে। মারহাবা জোরে বলা, তাহলে আওয়াজ কি আরো 2 ঘন্টা। হ্যাঁ, তুমি তো ওয়াজ করো না, যে ওয়াজ করে হ্যাঁ না বুঝে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা কি পর্দা করেন নাই? নামাজ পড়েন নাই? তো যেই ব্যক্তি বলে আমি এত পড়াশোনা করছি কোথাও পাই নাই, তো হেরা কি পড়াশোনা করছে জানেননি? হেরা হুজুরের কথা আমল করছে। আর আমরা সরাসরি নবী পাকের নূরানী জবান মোবারকের কথা হাদিসে পাইয়া আমল করি। কথা বলেন ঠিক কিনা বলেন? তাই এই জন্য আমি গতকাল বলছি তাকে জাদুঘরে রাখার জন্য। জাদুঘরে রাখলে কি হবে? মানুষে বুঝবে যে আন্তর্জাতিক একটা মিথ্যাবাদী এই দুনিয়াতে ছিল, এই হলো আমির হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এবং শুধু তাই না, সে কয়েকদিন আগে, 1 সপ্তাহ আগে বলছে, আবু ভাই আমরা তো নবীজি তো ভাই কারা কিনা দুই না, নবীজি তো আমাদের সব। এখানে যদি কেউ অন্যায় করে এটা বলতে হবে, কেউ মাইন্ড করেন না প্লিজ। সে গত সপ্তাহ বললো নবীজি নাকি সাংবাদিক ছিল। এটা কি কথা? এটা কি কথা? এরপর আমি যখন দৌড়ছি ভালো কিনা হুজুর, 3 দিন পরে কয় আমি একটা বক্তব্য দিতে চাইয়া স্লিপার টান হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। তাহাজ্জুদ নামাজের টাইমে আমি নবীকে সাংবাদিক বলার কারণে আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইছি। তুমি অত বড় মুফাসসির, তুমি এমন কথা বলো কেন? কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলো বললে সমাজ কি বিতর্কিত হবে না? সমাজের ঈমান কি নুকসানে পড়বে না? এই জন্য আমাদের সকলকে সাবধানতার সাথে অবলম্বন করতে হবে। এই কথাগুলো বলতাম না যদি প্রসঙ্গ না হইতো। কথা বলেন ঠিক কিনা বলেন? তো নবী ডাক দিয়ে কয় জাফর, ওই যে জাফর, যে জাফর, ও জাফর তুমি একটা কাম করো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে বলছেন তুমি তলোয়ারটা হাতে নাও। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? বন্ধুরে আর ডানে বামে জুড়ে আওয়াজ না করে নীরবে বুঝাইয়া দেয়া যায়। আল্লাহর হাবিব বলেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তোমার হাতের মধ্যে তলোয়ারটা লও, যুদ্ধের ময়দানে যাবিবা। তোমার পরে তলোয়ারটা আব্দুল জাফর ইবনে আবি তালিবের হাতে দিবে, এরপরে খালিদ ইবনে ওয়ালিদের হাতে যাবে। আল্লাহর হাবিব গায়েবের খবর দেনওয়ালা, যেমনে সিরিয়ালটা এঁকে দিয়েছেন এমন ভাবে শহীদের সিরিয়াল শুরু হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তলোয়ার নিয়ে যখন যুদ্ধের ময়দানে গেছে, ওই মুহূর্তে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, আপনারা আওয়াজ করে বলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা গায়ের মধ্যে গায়ের জোর না বেলায়েতের জোর। এবার তিনি যুদ্ধ শুরু করলেন, আপনারা আওয়াজ করে বলুন যার কেউ নাই তার কে আছে। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধ শুরু করলো। আমার নবী যেইভাবে সিরিয়ালটা দিয়ে দিয়েছেন এমন ভাবে আমার নবীর সিরিয়াল মোতাবেক হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। দিলটা নরম করে দেন, যুদ্ধের ময়দানে যখন শহীদ হয়ে গেল, এরপরে জাফর ইবনে আবি তালিবের হাতের মধ্যে
তলোয়ারটা নিয়ে নিলেন, একজন শহীদ হয়ে গেল। আপনারা জবান খুলে বলেন, আমার নবী যদিও যুদ্ধের ময়দানে যায় নাই, কিন্তু মসজিদ থেকে সেই যুদ্ধের চিত্র আমার নবী দেখার ক্ষমতা আছে না না? আমার হযরত জাফর ইবনে আবি তালিবের হাতের মধ্যে নিলেন, তিনি এমন ভাবে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে এমন একটা অবস্থা, চতুর্দিকে সৈন্যতারে বের দিল। দেওয়ার পরে একটা বিয়াদব ভাইসা জাফরের ডান হাতের মধ্যে একটা কোপ মারছে, অর্ধেকটা হাত কাইটা ফেলাইছে। আপনারা বলেন, আমার হাতের মধ্যে যদি মাইক্রোফোনটা থাকে, আমার হাত যদি অর্ধেকটা কেটে যায়, একটু লেগে থাকে, আমি যতই চেষ্টা করি মাইক্রোফোনটা তুলতে পারবো না। অথচ 1-1.5 কেজি 2 কেজি ওজনের তলোয়ার গুলো তিনি তুলতে পারেন না। এবার তিনি তলোয়ারটা বাম হাতের মধ্যে নিলেন, বাম হাতের মধ্যে নিয়ে তিনি দাঁড়ায় দাঁড়ায় বাম হাতে যুদ্ধ করতেছেন। কিন্তু তারা নবীর কথা কেমন মানেন, নবীকে কেমন ধারণ করেন, ইসলামকে কেমন ধারণ করেন, আল্লাহর হুকুম কেমন মানেন। ইন টাইমে বাম হাতটা এমন ভাবে চলতেছে, বাম হাতটা যখন চলতেছে তিনি মনে মনে ভাবলেন, আমি যুদ্ধ করতে অসুবিধা হইতেছে, আমি মন মতো যুদ্ধ করতে পারতেছি না ডান হাতের কারণে। বন্ধুরে বন্ধুরে, ও বাবা, এবার ডান হাতটা কেমন নড়চড় করে ডান হাতটারে নিজের পায়ের নিচে ফেলাইয়া টান দিয়া ডান হাতটারে সিরা ফেলাইছে। ইসলামের জন্য প্রথম হাতটা কুরবানি দিয়া দিছে। এরপরে বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করব। একটা বিয়াদব বাম হাতের মধ্যে এমন জোরে একটা কোপ মারছে, কোপ দেওয়ার পরে বাম হাতটা কেটে ফেলে দিল। এবার তলোয়ারটা মাটির মধ্যে পড়ে গেল, দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারের মাথার মধ্যে দইরা তলোয়ারটা নিয়ে সোজা হইয়া দাঁড়ায় গেছে। 2 হাত দিয়া দর দর করে রক্ত ঝরে রে আমার কুমিল্লার বাবা। ইন লিভিং টাইমে দাঁত দিয়া তিনি তলোয়ারটা ঘুরাইতে থাকে। আল্লাহু আকবার জোরে বললে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। হাই রে, বিয়াদবরা চোখের মধ্যে আঘাত করলো, বুকের মধ্যে আঘাত করলো, করতে করতে মাটির মধ্যে ফেলে দিল। হঠাৎ করে আমার আল্লাহর হাবিব বলতেছেন, তোমরা জানো নি আমার জাফর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার জাফর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। তোমরা জানো নি আমার জাফর কি করুণ ভাবে শহীদ হয়েছে, ডান হাত কেটে ফেলেছে, টান দিয়া ডান হাতটা সিরা বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে গেছে, বাম হাতটারে কেটে ফেলেছে, তলোয়ারটারে কামড় দিয়া দাঁত দিয়া ধরছে। ও আমার যুবক ভাইয়েরারি, ও মুরব্বী আব্বারা, ও পর্দারের মা বোনেরা, এলাকার গণ্যমান্য ব্যক্তি বলবে একটু খেয়াল দেন রে আবার। ও বন্ধু, আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা জানো নি আমার জাফর দুনিয়াতে হাত কুরবানি দিছে, নিজের জীবনটারে কুরবানি দিয়া দিছে। তোমরা জানো নি আমার জাফরের দাম আল্লাহ কত বাড়াইবো। আমার নবী আপনার নবীকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী কেমন বাড়াবে? আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে মানুষ যেদিন নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের সময় শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি আমার উম্মতের জন্য যেদিন হাসরের ময়দানে শাফাআতের ফাইলটা আমি নবী উকিল হইয়া, আমার উম্মত যখন আসামি হবে উম্মতের পক্ষে আমি উকিল হইয়া, আল্লাহ পাক যেদিন হাকিম সাজবেন, ওই হাকিমের সামনে শাফাআতের ফাইলটা আমি ডিল করব। ওই কঠিন মুসিবতের সময় আমি আল্লাহর পক্ষ থেকে শাফাআত করার পরে আমি যখন সুপারিশ করব, আল্লাহ আমার সুপারিশ যখন গ্রহণ করবেন, আমি সব উম্মতগুলোকে বেছে বেছে আলগা আলগা করব। করার পরে সব উম্মতকে নিয়ে আমি জান্নাতের দিকে রওনা দিব। ও কুমিল্লার বাবা, জবান খুলে বলুন, ও আমার আদর্শ সদরের বাবারা, বাসগড্ডা বাজারের বাবারা, আপনারা আওয়াজ করে বলুন, আমার নবীর সঙ্গে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? আল্লাহর হাবিব কয়, আমি সবার জন্য সুপারিশ কইরা আমি যখন রওনা দিব, আমি একটা উটের উপরে উঠব। উটের নাম হলো কাসওয়া। সুবহানাল্লাহ। কয়েকটা প্রাণী বেহেশতে যাবে, একটা হলো মাছ। কি? কোন মাছটা? তেলাপিয়া বলে তোর মাথা জানোস তা মানুষ থেকে ঢালাতে কয়ে যাচ্ছে, মানুষ তো এ কি তারে বলবো, তেলাপিয়া বলে।
তেলাপিয়া কি অবস্থা করতে আবার সামনে বসে ওটা মারহাবা পাগল আছে ভক্ত ভক্ত অনেক ভক্ত ভক্তটা খুব শক্ত, এই জন্য শাসন করি, প্রয়োজনে সে আবার ইসলামের জন্য রক্ত দিতে রাজি আছে। পুরো ওয়াশটা দিছে একবারে বাংলাদেশে ঢুকাইয়া প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। আর হেল মিশে তেলাপিয়া তেলাপিয়া সকল করে আল্লাহু আকবার। তাইলে আপনারা বলেন যে এই মাসটা জান্নাতে যাবে, এই মাসটা হলো সেই মাস, এই মাসটা আমার ইউনুস নবীরে বক্ষণ করেছিল। কথা বলেন ঠিক কিনা? আর একটা গাছ জান্নাতে যাবে, ওই খেজুর গাছটা হলো উসকুনে হান্নানা। এবার একটা উট বেহেশতে যাবে, এই উটটা হলো আমার নবী যেই প্রাহণের মধ্যে যেই উটটা ব্যবহার করতেন, সেই উটটা জান্নাতে যাবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব বলেন আমি সবাইকে নিয়ে জান্নাতে রওনা হব। আমার জাফর যে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তোমরা জানোনি এই জাফরের সম্মান আল্লাহ কত বাড়াইছে। কয় যে দিন আমি উটের উপর উঠবো, আমার উটের গলার মধ্যে একটা রশি থাকবো, এই রশিটা অন্য কোনো সাহাবীর হাতে থাকবে না, যেই সাহাবীর হাতে থাকবে সে হলো আযানের পাখি, ইসলামের প্রথম মুয়াজ্জিন, যার নাম হলো হযরত বেলাল। নাম কি? চেহারা কি খুব সুন্দর ছিল? সুর কি খুব ভালো ছিল? দাঁতগুলা ছিল উঁচা উঁচা, এত কালো ছিল নিদ্রুর মতো, কিন্তু তিনি আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল। তিনি যখন আজান দিত, তার আজানের প্রেমের ধাক্কা আরশে আজিমের মধ্যে লাগতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা শান্তি লাগে, আরো বড় করে শান্তি লাগে। আজানের ভিতরে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? কালিমার মধ্যে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? জান্নাতের গেটে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? বেহেশতের গেটে গেটে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? হুরদের চোখের মনির মধ্যে এক পাশে আল্লাহ আর এক পাশে নবীর নাম আছে না নাই? যারা বলে কালিমা আল্লাহর নামের পাশে নবীর নাম লেখা যাবে না, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখলে শিরিক হয়ে যাবে, ওরা আসলে শিরিকের মর্ম বুঝে না, ওরা আসলে শিরিকের ব্যাখ্যা বুঝে না। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নামের পাশে নবীর নাম লিখে শিরিক করি না, বরং আমাদের মহব্বত আমরা নবীর উসিলায় আল্লাহর সঙ্গে প্রীত করি। বুঝেন না? আল্লাহর হাবিব বলতেছেন হাসরের মাঠে আমি যাব উটের উপরে, উটের রশি থাকবে কার হাতে? কথা কার হাতে? বিলালের হাতে। আর পিছে থাকবে বুরাকের উপরে সব নবীর উম্মত।
ইন্দিমিন টাইমে সব নবীর উম্মত থাকবে আমার নবীর উম্মতের পিছনে, যদি কন্যা সুবহানাল্লাহ। এরপর আমার নবী বলেন, এই জাফরের মর্যাদা আল্লাহ এত বাড়াই দিছে, যখন সব মানুষ যখন হেঁটে হেঁটে জান্নাতে যায়, তখন আমার জাফর যে দুনিয়াতে 2 হাত কেটেছে, 2 হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টা পাখা লাগাই দিবে, 2টা ডানা লাগাই দিবে। এই 2টা ডানা যখন লাগাই দিবে, বেহেশতের সেই নুরানি পাখার ডানা দিয়া সে সবার মাথার উপর দিয়ে দিয়ে উড়াল দিয়ে দিয়ে জান্নাতে ঢুকে যাবে। তাহলে যারা আল্লাহর জন্য নবীর জন্য জীবন দেয়, এদের দাম কি কম না বেশি? আরো বড় করে, কম না বেশি? ও বন্ধুরে, নাই নাই 2 জন সাহাবী নাই, লাস্টে একজন সাহাবী, যার নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ। ওই খালিদ ইবনে ওয়ালিদ যখন তিনি তলোয়ারটা হাতের মধ্যে নিলেন, ইন্দিমিন টাইমে তিনি যুদ্ধ শুরু করে দিলেন। এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, খালিদ ইবনে ওয়ালিদের একটা উপাধি আছে, সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়। আল্লাহু আকবার বলেন না কেন? যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়। ওই খালিদ ইবনে ওয়ালিদের হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে নিল। এখন আমি আপনাদের বাসগড্ডায় প্রমাণ করতে চাই, আপনার বাসগড্ডা বাজারের মধ্যে মানুষের কাছ থেকে ভোট নিতে চাই, আপনারা জবান খুলে কোন শহীদ হয়ে গেছে কয়জন? আর জোরে কোন কয়জন? আমার নবী সেনাপতি বানায় পাঠাইছে কয়জন? বাকি আছে কয়জন? এই জন যদি ফেল হয়, গোটা যুদ্ধ চলে যাবে কাফেরদের অনুকূলে। কিন্তু হযরত খালিদ ইবনে ওয়ালিদ ইন্দিমিন টাইমে, ওই খালিদ ইবনে ওয়ালিদ তিনি যুদ্ধের ময়দানে পতাকাটা হাতে লইয়া, তলোয়ারটা হাতে লইয়া তিনি যুদ্ধ শুরু করলেন। বন্ধুরে, বন্ধুরে, ও বাসগড্ডার বাজারের বাবা, কুমিল্লা দর্শকের বন্ধুরা, কি বলবো আপনাদের সামনে নবীর সাহাবীদের মহব্বত। এবার তিনি যুদ্ধ শুরু করলেন। 90 থেকে 80, 90 থেকে 95, 98 বার যুদ্ধের রেজাল্ট মুসলমানদের অনুকূলে চলে আসছে। মুসলমানরা বড় খুশি। যখন 2% বাকি আছে, ওই মুহূর্তে সেনাপতি কি করছে জানেননি? ওই সেনাপতির মাথার হেলমেটটা পড়ে গেছে, এই জন্য সে পিছন দিকে দিয়ে রওনা হয়ে গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পিছন দিক দিয়ে চলে আসলো। অন্যান্য সাহাবীরা ডাক দিয়া কর, ও খালিদ ইবনে ওয়ালিদ, মাত্র 2% বাকি আছে, আপনি পিছন দিক দিয়ে যে রওনা হলেন, কাফেররা তো আমাদেরকে ধাওয়া করছে, কাফেররা তো আমাদেরকে পাকড়াও করেছে, বিজয়ের মালা কাফেরদের দিকে চলে যাচ্ছে, আপনি মেহেরবানি করে আমাদের হেলমেটটা মাথার মধ্যে নেন, আমাদের হেলমেটটা আপনার মাথার মধ্যে লাগান। সে বলে, না, আমার হেলমেটটাই লাগবে, ধুলাই দূষিত। ধুলাই দূষিত, ঘোড়ার পায়ের ধুলাই দূষিত হওয়ার কারণে হেলমেটটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঠটা পুরো অন্ধকারের মতো হয়ে গেছে। বন্ধুরা রে আমার, এবার খালিদ ইবনে ওয়ালিদ পিছনে হটতে শুরু করলেন। এবার কাফেররা মুসলমানদেরকে উল্টা ধাও দেওয়া শুরু করলো। ওই মুহূর্তে খালিদ ইবনে ওয়ালিদ হঠাৎ করে তোনার যেই হেলমেটটা পেয়েছেন, পেয়ে তিনি মাথার মধ্যে লাগাইয়া তিনি যুদ্ধ শুরু করে দিলেন। তার সামনে কেউ আসতে পারে না রে বাবা। এই মুহূর্তে যুদ্ধ করতে 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 আমার আল্লাহ রাব্বুল আলামিন খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ওই যুদ্ধের বিজয়ের পতাকা দান করে দিয়েছেন। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার যুদ্ধ যখন জয় হয়ে গেল, মানুষ বলা বলে শুরু করলো, ও খালিদ ইবনে ওয়ালিদ, আপনি যে যুদ্ধের ময়দানে এত বীরত্বের সাথে যুদ্ধ করে আমাদেরকে সাহস দিয়েছিলেন, বিদায় বেলা তো আপনি আমাদের কলিজার পানি শুকাইয়া ফেলাইছেন। আপনার কারণে তো আমরা বড় চিন্তায় পড়ে গিয়েছিলাম। আপনার হেলমেটটা পড়ে গেছে, এই জন্য আপনি যে পিছন দিক দিয়ে হটেছেন, কিন্তু এই সুযোগে তো আমরা বিজয়টা হারায় ফেলতাম, জয়ের মুকুট তো কাফেররা নিয়ে যেত। এবার খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি 1 ইঞ্চি সামনে যাব, আমার গায়ের মধ্যে কোনো জোর ছিল না। এই হেলমেটটা পরার পরে আমার সব শক্তি হারিয়ে ফেলছি, কারণ আমার সব শক্তি হলো হেলমেটের ভিতরে। সাহাবীরা জিজ্ঞাসা করে, শক্তির সঙ্গে হেলমেটের সম্পর্ক কি? আপনি তো ইচ্ছে করলে
আমাদের হেলমেটটাই মাথায় নিতে পারতেন, এরপরও আপনি কেন পিছনে ঘটলেন? আমার সব শক্তি হলো হেলমেটের ভিতরে। এবারে সাহাবীরা বলেন, হেলমেটের ভিতরে কি আছে? সাহাবী ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা, তোমরা জানো না এই হেলমেটের ভিতরে ছিল আমার নবীজির মাথা মুবারকের চুল মুবারক। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। এবার ওই হেলমেটটা মাথায় থাকলে আমি গায়ের মধ্যে একটা শক্তি পাই। আল্লাহু আকবার কর না কেন? এই হেলমেটটা পরে যাওয়ার পর আমার শক্তি সব হারিয়ে গেছে। এই জন্য আমি বাজবড্ডা বাজারে বলে দিয়ে যায়, নবীর চুল মুবারকে এত বরকত, নবীর চুল মুবারকে এত বরকত, নবীর কদম মুবারকের ধুলা মুবারকের মধ্যে বরকত আছে না নাই? আর চিৎকার মেরে বলেন না আছে না নাই? আল্লাহর হাবিব যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, আল্লাহর হাবিব একটা গাছতলার মধ্যে ঘুমাচ্ছিলেন। আপনারা জবান খুলে বলেন, আমার নবী ঘুমাইলেও দেখার ক্ষমতা আছে না নাই? আর বড় করে আছে না নাই? এবার নবীরে মারার জন্য একটা ইহুদি গেল, নবীরে শেষ করে দিবে কেন? কই আকাশের মেঘমালা যার ছায়া দেয়, পাথরগুলো যার কদম মুবারক লাগে নরম হয়ে যায়, এবং বনের গাছ গাছালিগুলো ঝুঁকে গিয়ে যারা সালাম দেয়, পাখিগুলো যাকে সালাম দেয়, গাছ গাছালি সালাম দেয়। এই নবী যদি একটু আস্তে আস্তে বড় হয়, তাইলে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকানি লেগে যাবে। এই জন্য সে নবীরে মারার জন্য গেল। আল্লাহর হাবিব গাছতলায় শুয়ে রইলেন। ইন্দিমিন টাইমে ওই মুহূর্তে ইহুদি যখন নবীরে মারার জন্য ছুরিটা লইয়া গেল, হঠাৎ করে তার দুইটা ভালো চোখ অন্ধ হইয়া গেল। অন্ধ হওয়া ভালো, কিন্তু অন্ধ চোখের মধ্যে যন্ত্রণা ভালো না। এবার যখন যন্ত্রণা নিয়ে বাড়িতে গেল, তার একটা মেয়ে ছিল, মেয়েটা ডাক দিয়া কয়, বাবা ভালো চোখ নিয়ে গেছেন, হঠাৎ করে কেন আপনার চোখটা অন্ধ হয়ে গেল? ও শুধুমাত্র অন্ধ নয়, আপনি ব্যথার জন্য অনেক কান্নাকাটি করতেছেন। মেয়ের বাবা ডাক দিয়ে কয়, তুমি কি দেখো না এই দেশের মধ্যে একজন নবী আসছে যার চেহারা দেখলে বড় মায়া লাগে? তুমি কি দেখো না যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা ছায়া দেয়, যিনি পাথরের মধ্যে কদম রাখলে তোলার মতো নরম হয়ে যায়, ইনি যদি দিনে দিনে বেঁচে থাকে, তাইলে কি আমাদের বাপ দাদার ধর্ম থাকে নাকি? এই জন্য আজকে মারার জন্য গিয়েছিলাম। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আমি তার মারার জন্য গিয়েছি। যখন আমি তলোয়ার নিয়ে মারতে গেলাম, হঠাৎ করে আমার দুইটা চোখ অন্ধ হয়ে গেল। মেয়েটা মনে মনে কয়, আব্বা আপনি কারে মারতে গেছেন? আপনি যারা মারতে গেছেন, এই নবীর আমি যেই দিন দেখছি, ওই নবীর প্রেমে পইরা আমি কালিমা পইরা মুসলমান হয়ে গেছি। যে যারে চিনে সে তারে কিনে। ও বন্ধু, হেদায়েত বড় নিয়তির ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? আবার মেয়েটা মুখ খুললা বলে না, মুখ খুললা বললে বাবা যদি আবার মেয়েটারে মারে, এই জন্য গোপন রাখলেন। ওই মুহূর্তে মেয়েটা বলেন, এখন কি করব? ডাক্তারের কাছে গেছে, চোখ দুইটা ভালো হয় না। কবিরাজের কাছে গেছে, চোখ দুইটা ভালো হয় না। আর কণ্ঠের মধ্যে এমন বিকট আওয়াজ, বাড়িঘরের মানুষ বিরক্ত হয়ে গেছে। ওই মুহূর্তে বাড়িঘরের মানুষ ডাক দিয়ে বলেন, তুমি তোমার বাবাকে এখান থেকে নিয়ে যাও। তোমার বাবার অস্থির কান্নাকাটির কারণে আমরা ঘুমাইতে পারি না। তোমার বাবার নিয়ে জঙ্গলার ভিতরে চলে যাও। শত হইল তো মেয়েরা বাবা মায়ের বড় ভক্ত হয়, বাবারে কেমনে ফালাইয়া দিবি? এবার মেয়েটা এলাকার মানুষকে ডাক দিয়া বলেন, ও আমার সমাজের মানুষ, তোমরা বলতেছো আমার বাইরে নিয়ে, আমার বাবারে নিয়ে আমি একটা জঙ্গলায় যাওয়ার জন্য। আমি একটা মেয়ে মানুষ, আমি কেমনে আমার বাবাকে নিয়ে থাকবো? সমাজ ছাড়া তো আমি থাকতে পারি না। ম্যান ক্যান নট লিভ অ্যালোন। মানুষ একা থাকতে পারে না, তাই তো সঙ্গ লাগে। আমার সঙ্গে তো কোনো সঙ্গ নাই। আই থিঙ্কিং অ্যাবাউট মাইসেলফ। আমি আমার জীবন নিয়ে বড় শঙ্কা করছি, চিন্তা করছি। তোমরা একটা কাম করো, শুধুমাত্র আজকে রাত 9টার সময় দাও, আগামীকাল আমার বাবাকে নিয়ে আমি জঙ্গলায় চলে যাব। কিন্তু আমার বাবার কারণে তোমরা কষ্ট পাবে, সেটা আমি কোনোদিন বরদাস্ত করব না। তোমাদের কথা মোতাবেক একটা রাত আমাকে থাকতে দাও। ওই মুহূর্তে মেয়েটা রাতের বেলা নামাজ পড়া ঘুমাইয়া গেছে। মেয়েটা ঘুমের করে স্বপ্নে দেখেন কে জানে তার আয়েশা বলতেছে, মা তোর বাবার চোখের মধ্যে কবিরাজের ওষুধ বাইটটা দিলেও কাজ হবে না। তোর বাবার চোখ যদি ভালো করতে চাস, যেই নবীরে মারতে গেছে ওই নবীর কদম মোবারকের ধুলা মোবারক তোর বাবার চোখের মধ্যে লাগাইয়া দে, দেখবে তোর বাবার অন্ধত্ব দূর হইয়া ভালো হইয়া গেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মেয়েটা ঘুম থেকে উঠলো।
ওইটা মনে মনে ভাবতেছে আমার বাপ যারে মারতে গেছে তিনি কি আমার বাবাকে ধুলা মোবারক দিবে নাকি? কয় না। এবার মেয়েটা তো নবীরে ভালোবাসে, মেয়েটা কয় বাবা যদিও নবীরে মারতে গেছে আমার নবী তো রহমাতুল লিল রহমাতাল্লিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। এবার আমি নবীর কাছে গেলে নিশ্চয়ই নবী আমাকে ফিরাইয়া দিবে না। আমার নবী তো প্রায় সময় বলতেন সালুনি সালুনি, আমার কাছে যা চাও আমি তাই দিব। এবার মেয়েটা অনেক সাহস কইরা নবীর বাড়িতে গেছে গো, যায়া ডাক দিয়ে গিয়া সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে সালাম। আমি একটা দরখাস্ত নিয়ে আপনার কাছে এসেছি। আমার বাবা জাতে হইল ইহুদি, আপনার রূপ সহ্য করতে না পাইরা আমার বাবা আপনাকে মারার জন্য তলোয়ার নিয়ে আসছে। আমার বাবা আপনাকে মারার জন্য ঘুমের মধ্যে আঘাত করতে আসে। আমার বাবা অন্ধ হয়ে গেছে, এখন অন্ধ হয়েছে তো বড় কথা নয়, আমার বাবার চোখের মধ্যে এমন জ্বালা, এমন যন্ত্রণা, এমন ব্যথা, এমন বিষ, বাড়িঘরের মানুষ কেউ ঘুমাইতে পারে না। সবাই বলছে আমার বাবার যেন আমি দূরে কোথায় নিয়ে যাই। আমি একদিন সময় নিয়ে রাতের বেলা ঘুমাইছি, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম আমার একজন এসে বলতেছে আপনার কদম মুবারকের ধুলা মুবারক লাগাইলে আমার বাবার চোখ নাকি ভালো হয়ে যাবে, দিবেন নি গো নবী, দিবেন নি একটু ধুলা মুবারক আমারে দিবেন নি? আপনারা জবান খুলে কোন আমার নবী রহমাতাল লিল আলামিন। আমার নবী ডাক দিয়ে তোমার হাতের মধ্যে একটা ওয়ারাক নাও, পাতা নাও, পাতা নিয়ে আমার নবীজির কদম মুবারকের ধুলা মুবারকটা নিয়া আমার নবীজির ধুলা মুবারকটা পাতার মধ্যে লইয়া ইন্দিমিন টাইমে পাতার মধ্যে নিয়ে এবার ধুলা মুবারকটা লইয়া বাড়ির মধ্যে যখন গিয়েছে, বন্ধুরা রে আমার শেষ বেলা আমি কি বুঝাইতাম, আমার নবীর ধুলা মুবারক বাড়িতে নিল। মেয়ের বাবা ডাক দিয়ে কয় মা কোথায় গেলা, আমার বাবার জন্য কোনো ওষুধ আনছনি? মেয়েটা ডাক দিয়ে কয় বাবা এমন ওষুধ আনছি, এই ওষুধ আজকে আপনার চোখে মারবো, যদি এখন চোখ ভালো না হয় আগামী কাল থেকে কোনোদিন আর কোনো ওষুধ আর আনবো না। মা তাড়াতাড়ি দাও। এবার বাবারে শোয়াইয়া চোখটারে খুললা ওই ধুলা মুবারক ওই তার বাবার চোখের মধ্যে দিয়া দিছে। দেওয়ার পরে মেয়ের বাবা ডাক দিয়ে মা গো এতদিন তুমি ওষুধ লাগাইছো, আমার ওষুধ দিলে আমার চোখের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যেত, কোন ওষুধ লাগাইছো আমার চোখের মধ্যে দেওয়ার পর আমার চোখটারে ঠান্ডা ঠান্ডা লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে, ঠান্ডা। ডাক দিয়ে মা দাও আর দাও। ওষুধ দেওয়ার পর মেয়েটা ডাক দিয়ে বাবা আপনি একটু চোখটা খুললা দেখান না, আপনি আমার দেখেননি, এতক্ষণ তো আমার দেখেন নাই, এতক্ষণ তো ব্যথায় ভরপুর ছিল, এখন ব্যথা দূর হয়ে গেছি, একটা বার দেখেন না আমার দেখেননি। মেয়ে বাবা চোখ খুললাকে মাগো আগে যেমন দেখতাম এখন আরো দ্বিগুণ ভালো দেখতেছি। কোন কবিরাজ থেকে ওষুধ আনছো নামটা বলো না, চামড়া চিল্লা হইলো স্যান্ডেল বানাইয়া দিয়া হইলো আমি ঋণ পরিশোধ করব। মেয়েটা মনে মনে কয় আমার বাবা নবীরে মারতে গেছে, আমি যদি এখন নবীর নাম বলি আমার বাবা না জানে কি কর। এরপরে বাবা বারে বারে রিকোয়েস্ট করে মা বলো না কোন ডাক্তার আমার চোখের চাহনি আমাকে ফিরে দিয়েছেন, একটা বার তুমি নামটা বলো না। মেয়েটা মনে মনে কয় যদি আমি নামটা বলি এমন হতে পারে রুক্ষ শরীর এখন শুষ্ক হয়ে এখন ভালো হয়ে যেতে পারি, একদম নির্জীব মন এখন সজীব হয়ে যেতে পারি। এবার মেয়েটা ডাক দিয়ে কয় ও বাবা আপনি যেই নবীরে মারার জন্য তলোয়ার নিয়ে গেছে আমি স্বপ্নে আদিষ্ট হইয়া ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক আপনার চোখের মধ্যে লাগাইছি, এরপরে আপনার চোখ দুইটাও ভালো হয়ে গেছে। মেয়ের বাবা ডাক দিয়া কয় কি বললি, যারা আমি দুশ্মন মনে করি তার ধুলাই না আমার চোখের মধ্যে লাগাইছস, এই চোখ আমি রাখবো না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা
আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। যার নসিবে হেদায়েত না, যার কলবে মোহর মেরে দিয়েছে, তারে আপনি যতই বুঝান সে বুঝবে না, ঘুরে ঘুরে আগের দিকে চলে যাবে। এই জন্য হেদায়েত বড় নিয়তির ব্যাপার, নসিবের ব্যাপার। এই মেয়ের বাবা কি করছে শুনেন, খেজুরের কাঁটা লইয়া বড় বড় কাঁটা নিয়ে কয় যে আমার দুশমন তার কদমের ধুলা আমার চোখের মধ্যে লাগাইয়া আমার চোখ ভালো হয়েছে, এই চোখ আমি রাখবো না। এবার খেজুরের বড় বড় কাঁটা দিয়া চোখের মধ্যে আঘাত করে, এবার মেয়ের বাবাকে কি ব্যাপার, কি ওষুধ লাগাইল, আমি যে চোখের মধ্যে যত আঘাত করি আমার চোখের পাওয়ার দিয়ে আরো দ্বিগুণ বাড়ে। আর জোরে জোরে বলে না সুবহানাল্লাহ। এ বাবারা, এবার মেয়ের বাবা যাইতে যাইতে আমার নবীর কাছে গেল। এবার মেয়েটা বাবার আগে যাইয়া নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি আমার মাফ করবেন, আমার বাবা তো আপনার কাছে আবার আসতেছে, না জানি আবার আপনার আক্রমণ করে কিনা। ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী দেরি করে নাই, মেয়েটার কথা শুননা আমার নবী একটা মুস্কি হাসিব। এবার মেয়ের বাবা নবীর কাছে আইসা কয়ে, চোখ আমি রাখবো না। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আমার বন্ধু নবীরে জানাইয়া দে, আমার বন্ধু নবীরে বলে দে এই পাগলার যেন আমার নবী একটা এলান দিয়ে দেয়। ডাক দিয়ে কয়, নবী ডাক দিয়ে কয়, ও পাগলা, যে কদমের ধুলা মোবারক তোমার চোখের মধ্যে লেগে অন্ধ চোখ ভালো হয়েছে, তুমি যতই চেষ্টা করো না কেন এই অন্ধ চোখ ভালো হয়েছে, এই ভালো চোখ আর অন্ধ হবে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে এখন প্রশ্ন হলো, আপনি যে নবীর এখানে আমার মতো আপনার কদমের ধুলা যদি ভালো চোখের মধ্যে দেন, কানার ঘরের মেনা, আপনার ভাইয়ের ধুলা যদি ভালো চোখের মধ্যে দেন, ভালো চোখ কানা, কথা কোন ঠিক কিনা? আর আমার নবীর কদম মোবারকের ধুলা মোবারক অন্ধ চোখের মধ্যে দেওয়ার পর অন্ধ চোখ ভালো হয়ে যায়, সেই চোখ আর কখনো অন্ধ হবে না, আমার আল্লাহর সিদ্ধান্ত। একটু হাত দিলে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে পাক পঞ্জাতা, নারে কাউসিয়া, শাহপুর দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মাজিউন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, শাহপুর দরবার শরীফ, আলা হযরত পীর সাহেব কেবলা, মুফতি জ্ঞানুদ্দিন তাহিরি সাহেব। সকলে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, নবীর সঙ্গে সৃষ্টি জগতের কাহার কোনো তুলনা আছে? আরো বড় করে আছে? ওই নবীর শাফাত আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? নবীর পক্ষে থাকলে লাভ আছে না নাই? শাহপুর দরবার শরীফ আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি প্রাণ কেন্দ্র, কথা বলে ঠিক কিনা? এই কুমিল্লাতে একটি অনবদ্য দরবার, যিনি এখানে অনেকদিন পর হুজুরকে পাশে পেয়েছি, অনেক পাশে পেয়েছি, পাশে পেয়ে কিন্তু অনেকগুলো কথা বলে আমি একটু দোয়া নেওয়ার সুযোগ পেয়েছি। এখানে আমাকে একটি শান বলতে বলছেন, আসলে শান্ত আমি সব সময় বলি, আরো বলবো, আজকেও বলবো, একাধিকবার বলবো, কিন্তু একটি কথা বলতে চাই, নবীর শান বাড়াইছে কে?